আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো চাচা, আরো জোরে বলেন তো। যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতে ঘর আছে। আচ্ছা, কারা কারা জান্নাতে ঘর চান একটু হাত তোলেন তো দেখি। আরে সর্বনাশ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন। এতজন মানুষ সব জান্নাতে ঘর চাই। আচ্ছা, জান্নাতে যদি ঘর নিতে চান, আচ্ছা জান্নাতের কথা বাদই দিলাম কিছুক্ষণের জন্য, দুনিয়াতে যদি ঘর আমরা চাই বা ঘর তৈরি করতে হয় বা আমাদেরকে পরিশ্রম করতে হয়, কি হয় না? টাকা পয়সা লাগে কি লাগে না? আমাদের জীবনের সিংহভাগ প্রায় 30 থেকে 35-40 বছর কোনো কোনো মানুষের সারা জীবন লেগে যায় তার একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে, লাগে কি লাগে না? অনেকে মানুষকে দেখবেন আজকে যে আলোচনা, সবাই আলোচনা শ্রবণ করছে, একদম ঠিক ফজরের সময়তে নামাজ পড়ুক আর না পড়ুক, ও কিন্তু নিজের উদ্দেশ্য হাসিলের জন্য খুব ভোরবেলাতে ব্যবসার কাজে বেরিয়ে চলে যাচ্ছে, আছে না ভাইজান? কেন? মানুষের উদ্দেশ্য এটা নয় যে মানুষ শুধু ভালো খাবে, ভালো 3 বেলা খাবে, শুধু মানুষ এটাই জীবন নয়। যদি এটাই হতো যে মানুষ শুধু খাবার জন্য রোজগার করে, তো পৃথিবীতে কোনো মানুষ এই খোলা জায়গাতে ঘোরাঘুরি করতো না, মানে প্রত্যেকে মানুষকে জেলখানাতে দেখতে পেতেন। কেন? কারণ আপনি দুনিয়াতে যা খাওয়া দাওয়া করছেন, জেলখানাতে তার চাইতে উন্নত কোয়ালিটির খাবার 3 বার নিয়ম মাফিক দেওয়া হয়, কি হয় না? আচ্ছা, আপনাকে যদি বলি ভাইজান, আপনি জেলখানাতে 3 বেলা আপনাকে খেতে দেব, কোনো কাজ করতে হবে না, 3 বেলা জেলখানাতে খাবেন, কোনো কাজও নেই, কোনো টেনশন নেই, চিন্তা নেই। আর দুনিয়াতে আপনি যদি ঘোরাঘুরি করেন, স্বাধীন জীবন, আপনার পরিবারের একটা চাপ আছে, রোজগার করতে হবে, কত রকমের শ্রম ব্যয় করতে হবে, নিজের মা বাবার হক আছে, স্ত্রী সন্তান কন্যা তাদের হক আছে। এখন আপনি কোন জীবনটাকে বেছে নেবেন? জেলখানার জীবন না উন্মুক্ত জীবন? বলেন তো কোন জীবনটা নেবেন? কোন জীবন? যে জেলখানাতে 3 বেলা খেতে দেবো পেট পুরে, আর আপনি জানছেন জেলখানাতে কোনো টেনশন নেই। আপনার স্ত্রী আপনাকে বলবে না যে ছেলের ওষুধ কিনতে হবে, আপনার মাও বলবে না যে আমার ওষুধ নিয়ে এসো বাবা। আপনাকে খুব ভোরবেলাতে ঘুম থেকে উঠে ব্যবসাতে যেতে হবে না বা চাকরি সার্ভিস করতে যেতে হবে না। জেলখানার জীবন তো সুন্দর একটা জীবন। মানুষের জীবন যদি শুধু পেট পুরে খেতে পেলেই মানুষ শান্তিতে পেত, তাহলে মানুষ জেলখানায় থাকতো কি থাকতো না? থাকতো। কিন্তু মানুষ জেলখানার জীবনটাকে পছন্দ করে না। কেন? এখানে স্বাধীনতা নেই। কি নেই? স্বাধীনতা নেই। নিজের যে চিন্তাকে বাস্তবে নিয়ে আসতে পারবেন না। স্বপ্ন দেখবেন, স্বপ্নকে বাস্তবে আসা সম্ভব নয়। মানে সব সময়তে আপনাকে একটা আবদ্ধ শিকলের মধ্যে বন্দী থাকতে হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যতই পেট পুরে আপনি খান না কেন, মানুষ স্বাধীন একটা জীবন চায়, স্বাধীন একটা মন চায়, একটা আবেগ প্রয়োজন তাদের আছে না নাই? আছে। এই জন্য আমি বলি, বিভিন্ন সাইকোলজিস্ট যারা মনোবিজ্ঞানী, মানুষের মন নিয়ে গবেষণা করে, যারা মানুষের ব্রেন নিয়ে গবেষণা করে, তাদের একটা রিসার্চ তারা বলছে যে প্রত্যেকে মানুষের সন্তান যেমন ছোট শিশু থাকে, প্রত্যেক সন্তানের মধ্যে একটা কমন চাওয়া পাওয়া আশা স্বপ্ন প্রত্যেক বাচ্চা ছেলের অন্তরে আল্লাহ দিয়ে দেয়। এটা সাইকোলজিস্টের ভাষাতে। দেখবেন আপনার মধ্যেও আছে, আপনার সন্তানের মধ্যে আছে, প্রত্যেক ছেলের মধ্যে, প্রত্যেক মেয়ের মধ্যে। শিশু সে খুব কিছু ভালোবেসে বুঝে না, কিন্তু একটা স্বপ্ন সবসময় তাকে হৃদয়ের জানালাতে ধাক্কা দেয়। সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী বলছে সেইটা যে তার স্বপ্ন, প্রথম স্বপ্ন একটা বাচ্চা দেখে যে সুন্দর একটা বাড়ি কল্পনা করে। কি কল্পনা করে? বাড়ি কল্পনা করে, বাড়ি পেতে চায়। এই জন্য দেখবেন আপনার ছোট্ট সন্তানকে আপনি একটু শহরে নিয়ে যাবেন, মাত্র 4-5 বছরের ছেলে, 6-7 বছরের ছেলেকে হাত ধরে শহরে নিয়ে যাবেন। আপনার ছেলে দেখবেন বড় উঁচু বিল্ডিং যদি দেখে, বাড়ি যদি দেখে, আগে বলবে যে আব্বু দেখো কত সুন্দর বিল্ডিং, আমাদের এমন একটা বাড়ি করবে, হ্যাঁ আমাদের এমন বাড়ি কবে হবে? বা আপনার সন্তান বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এটা আপনারা স্বপ্ন ছিল। যারা মনোবিজ্ঞানী তারা বলছে প্রত্যেক শিশুর মনে একটা স্বপ্ন থাকে যে সুন্দর একটা রাজপ্রাসাদ হবে, বড় একটা বাড়ি হবে। এটা মানুষের অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও চান যে বান্দাদের জন্য যেমন দুনিয়াতে একটা লোভনীয়, একটা আকর্ষণীয় মানুষের চাওয়া পাওয়া হচ্ছে ঘর, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতেও প্রত্যেক মানুষের জন্য ঘরের ব্যবস্থা রেখেছে। তবে কিছু আমল করতে হবে। এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি পাওয়া যায়? কি পাওয়া যায়? আচ্ছা, জান্নাতকে বিশ্বাস করেন? হ্যাঁ করি তো। আমাদের পাশের গ্রামের হেবলুর মেয়ের নাম জান্নাত, তোকে তো বিশ্বাস তো করি।
ভাই এখন জান্নাত আছে না নাম অনেকজনের ভাই? জান্নাত নাম হচ্ছে জান্নাত, ফেসবুকে চলে যাবেন, অ্যাঞ্জেল জান্নাত মানে নাম, প্রোফাইল নাম, মানে যা কাজ করে সব সব জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। মা বাপ একদম শখ করে নাম লিখেছে জান্নাত। আছে না ভাইজান? নাম আছে অনেকে সালাত হোসেন, জিন্দেগিতে এক রাকাত নামাজ পড়ে না। দোকানের নাম হাজি বিরিয়ানি, জুমার দিনে নামাজ পড়ে না। ভাই আছে না নাই? ব্যবসা করছে হাজি বিরিয়ানি, দেখেন যতগুলো হাজি বিরিয়ানি আছে দেখেন, আপনার এলাকা থেকে শুরু করে গোটা ভারতবর্ষ ঘোরেন, পাকিস্তান ঘোরেন, দেখবেন হাজি বিরিয়ানির দোকানের নাম, আর মানুষ বলছে হাজি বিরিয়ানি। জুমার দিন আজান চলছে, সেই সময় তো বিরিয়ানি বিক্রি করছে, এক রাকাত নামাজ পড়ে না। আছে না নাই? আছে। মানে সমাজ আর সোসাইটি এমন, মানে আমরা যতই জান্নাতের কথা বলি না কেন, যতই আলোচনা করি ভাই জান্নাত আল্লাহ ঘর দেবে, অনেক মানুষ এখানে বসে আছে যে হুজুরের পাগলামি শুরু হয়েছে। আরে জান্নাতে বিশ্বাস করি আমার ঘর, জান্নাত যে আছে কে দেখে গেছে? মানুষ মরার পরে যে আবার জীবন পায়, মরার পরে যে আবার জান্নাত জাহান্নাম আছে, এটা তোমাকে কে বলে গেছে? ভাই অনেক মানুষের এমন আশঙ্কা আছে না নাই? এমন সংশয় মানুষের মধ্যে কাজ করে কি করে না? প্রায় মানুষের মনের একটা কথা, মরার পরে কি হবে কে দেখে এসেছে? আচ্ছা কে দেখে এসেছে? এটাই যদি কারণ হয় যে কারো দেখে আসার দরুন আপনি বিশ্বাস করবেন, তা আমাদের নবী আলাইহিস সালাম তিনি কি মিথ্যাবাদী না সত্যবাদী? আচ্ছা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। 63 বছর জীবনে যাররা পরিমাণে একটা মিথ্যা কথা বলেছে, এর কোনো ইতিহাসে প্রমাণ নেই। মুসলিম তো দূরের কথা, কোন নাস্তিকেরও ক্ষমতা আজ পর্যন্ত হয় নাই যে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছে, এই অভিযোগ আজ পর্যন্ত কেউ নিয়ে আসতে পারে নাই। পেরেছে কথা বলেন? হ্যাঁ, অনেক অভিযোগ করেছে যে তোমাদের নবী 9 বছরের মেয়ের সঙ্গে বিয়ে করেছে, অনেকে বলেছে তোমাদের নবী এই কাজ করেছে ওই কাজ করেছে, কিন্তু নবী যে মিথ্যা কথা বলেছে এরকম কোনো তথ্য কোনো প্রমাণ আজ পর্যন্ত আপনি দেখেছেন না। কিন্তু সেই নবী তো বলছে মানুষ যখন মৃত্যুর পরে কবর আযাব আছে, মৃত্যুর পর পরবর্তী জীবন আছে। আল্লাহ নবী নিজে স্বয়ং তিনি যখন মেরাজে চলে যান, মেরাজে যাওয়ার পরে তিনি জান্নাত জাহান্নাম সব দিকে চলে আসছে, তো নবী যেহেতু জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি, তো সেই নবী তো বলছে মৃত্যুর পরে জান্নাত আছে জাহান্নাম আছে, এই কথা তো আমাদের নবীর সাক্ষী। তো এই কথা অবিশ্বাস করার কোনো জায়গা আছে? কথা বলেন। যে নবী আল্লাহর কথা বললেন, তিনি আমাদেরকে আল্লাহর কথা বলে দিয়েছেন, স্রষ্টার কথা বলে দিয়েছেন, ওই নবী জান্নাতের কথা বলছেন। খুলে দেখেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4744, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন, কি তৈরি করলেন? জান্নাতকে তৈরি করার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিলকে আল্লাহ ডাকছেন। কোন ফেরেশতা? চাচা কোন ফেরেশতা? জিবরিল আলাইহিস সালাম ডাকছেন। জিবরাইল উপস্থিত, আল্লাহ বলছেন জিবরিল জান্নাতকে তৈরি করেছি, যাও জান্নাতে প্রবেশ করো, আমি যে জান্নাত তৈরি করেছি জান্নাতকে একবার দর্শন করো, একবার দেখে চলে আসো। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আল্লাহর আদেশ শুনে সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করেছে। জান্নাতে যখনই প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে দেখছে যে জান্নাতের সৌন্দর্য, কি চমৎকার সৌন্দর্য! জান্নাতকে আল্লাহ যেভাবে সাজিয়ে রেখেছে, চতুর্দিকে হিরে মুক্ত মানিকদের সাজিয়ে রেখেছে, মনের মতো করে সাজিয়ে রেখেছে। আপনি দুনিয়ার শুধু একবার তাজমহল দেখেছেন তাই কত আনন্দ পান, আপনি সৌদি কুয়েত কাতার বাহারাইনে বিভিন্ন বাগানে গেছেন তাই আপনি খুশি হয়ে যান। আল্লাহ জান্নাত এত সুন্দর আকর্ষণীয় দৃষ্টিনন্দন করে সাজিয়েছে। ফেরেশতা জিবরিল দেখে অবাক, ছুটতে ছুটতে এসে আল্লাহ বলছে, আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি যে সৃষ্টি করেছো, পৃথিবীর কোনো মানুষ আর জিন যদি একবার তোমার জান্নাতের এই বর্ণনা শোনে, আমার মনে হয় না পৃথিবীর কোনো মানুষ সে জাহান্নামের কোনো আমল করতে পারে। যে কোনো মূল্যে সে জান্নাতের জন্য সে আকাঙ্ক্ষী হয়ে যাবে। আল্লাহ এত চমৎকার জান্নাত। চাচা বলেন তো কে কার সঙ্গে কথা বলছে? কার সঙ্গে কথা বলছেন? এটা জিবরিলের সঙ্গে। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ জিবরিলের কথা শুনে বলছে, জিবরিলের এত আশা যে সত্যি জান্নাতের বর্ণনা কোনো মানুষ যদি একবার শোনে সে দুনিয়া তার কিছু চাইবে না। জান্নাত হুরের যে বর্ণনা আছে এইগুলো যদি শোনে একজন যুবক একজন তরুণ, সে দুনিয়ায় কোনো বেহায়াপনা নোংরা কোনো নারীর পেছনে ছুটতে পারে না। সে একদম লিগ্যাল পদ্ধতিতে বিবাহ শাদী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরবর্তী লাইফে সে হুরকে পেতে চাই। ভাই এমন আছে না? নাই কথা বলেন। আছে। আল্লাহর সঙ্গে সঙ্গে বলছে জিবরিলকে, জিবরিল যাও
এবার জান্নাত দেখে এসো। একবার দেখে এসেছে। ফেরেশতা জিবরিল যখন জান্নাতের সৌন্দর্য দেখে অবাক, এত চমৎকার জান্নাত। আল্লাহ বলছে জিবরিল যাও এবার দেখে এসো, যাও যা আবার জান্নাত দেখে এসো। ফেরেশতা জিবরিল আবার জান্নাতে ঢুকছে। জান্নাতে গিয়ে দেখছে চতুর্দিক জান্নাত কালা ঘিরে দিয়েছে। আজকের এই আলোচনা সবার প্যান্ডেল যেমন ঘিরানো আছে, চতুর্দিক ঘেরা আছে না নাই, চতুর্পাশ ঘিরে দিয়েছে। আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছে। ফেরেশতা জিবরিল অবাক যে জান্নাতের চারিপাশ আল্লাহ ঘিরে দিয়েছেন। জান্নাতকে ঘিরে দিয়েছেন, দেখছেন জিবরিল এক নম্বর আছে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, বেদনা দিয়ে আর নিয়ম নীতিমালা দিয়ে। চাচা জান্নাত কি দিয়ে ঘেরা? চাচা একটা হলে শিখতে হবে। আমি গজল বলতে পারি না, জিন্দেগিতে বলিনি, আর কোনোদিন গজল বলতে হবে এই নিয়েতে গজলের একটা লাইন মুখস্থ করিনি, বা গজল আমি শুনেও নি। হ্যাঁ, অনেক আলোচক আছে হিন্দি সিনেমার গানকে ডুপ্লিকেট করে ডাইরেক্ট গজলের নামে চালিয়ে দিচ্ছে, আছে না ভাইজান? মানে নায়িকা ছিল ওখানে, ওই নায়িকার জায়গাতে আমাদের নবীর নাম ঢুকে দিয়েছে। ভাই এমন ঘটনা আছে না নাই? অজস্র। চাচা ওইগুলো পারি না। আর আল্লাহি যদি কোনোদিন এরকম আমার মধ্যে চলে আসে যে না গজল মানে বিভিন্ন রকমের বলে হিন্দি বাংলা সিনেমার হাসি ঠাট্টা দিয়ে আলোচনা করতে হবে, আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেই দিন আসার আগে আমার এই জবানকে তুমি বন্ধ করে দিও। আমি ওই রকম নোংরামি করতে রাজি নয়। একটা হলেও শরীয়তের কথা আপনাকে শিখে যেতে হবে, একটা হলেও উপকারী কিছু জ্ঞান ইলম এটা নিয়ে বাড়িতে ফিরেন, ইনশাআল্লাহ এটাতে আমাদেরও কল্যাণ, আপনাদের প্রত্যেকের কল্যাণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঘিরে দিয়েছেন কি দিয়ে? নিয়ম নীতি, দুঃখ কষ্ট বেদনা। মানে বোঝা যাচ্ছে জান্নাত যেতে হলে আপনাকে চাচা দুঃখ পেতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে দুঃখ দেবে। স্ত্রীর কাছ থেকে আপনি দুঃখ পাবেন, বেটার স্ত্রীর কাছে মানে বৌমার কাছ থেকে কঠিন দুঃখ পাবেন। জামাই আপনার সঙ্গে আপনাকে দুঃখ দেবে, কষ্ট দেবে। প্রতিবেশী ভাই, চাচা, মামা, কাকা সব জায়গাতে দুঃখ কষ্ট পাবেন। কেন? জান্নাত ঘেরা আছে দুঃখ কষ্ট আর নিয়ম নীতি দিয়ে। চাচা কি দিয়ে জান্নাত ঘেরা বলেন তো এবার? তারপরে জান্নাত যেতে হলে কি পেতে হবে? দুঃখের প্রাচীর আপনাকে একদম ডিঙিয়ে যেতে হবে। দুঃখ ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারছেন না। প্রচন্ড কষ্ট, কি যে কষ্ট আসবে, মানসিক টেনশন হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, প্রতিবেশীর কটুবাক্য হতে পারে, অশান্তি হতে পারে, ডিপ্রেশন হতে পারে, হবেই হবে। কারণ পৃথিবীতে এমন কোন নবী রাসূল আল্লাহ পাঠাননি, আল্লাহ যাদেরকে দুঃখ দেন নাই, যাদেরকে কষ্ট দেন নাই, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পরীক্ষা করে নাই, এমন কোন নবী রাসূল আসে নাই। জান্নাত ঘিরে রেখেছে দুঃখ কষ্টের প্রাচীর দিয়ে। এখন এই দুঃখ কষ্ট প্রাচীর যদি না টপকান বা জান্নাতে প্রবেশ করতে পারবেন? আমরা অনেকে বলি হুজুর জান্নাত তো চাই, তবে মুহূর্তে খুব ভয় লাগে। মানে জান্নাত চাই কিন্তু আমরা মরবো না। ভাই মৃত্যু ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই জান্নাত যদি চান দুঃখ কষ্ট পেতে হবে। আমাদের নবী আলাইহিস সালাম ভাই দুঃখ কষ্টের জীবন ছিল কি ছিল না? কথা বলেন। আরে দুঃখ কষ্টের জীবন। যখনই তিনি নবুয়ত পেয়ে গেলেন, দুঃখ কষ্ট বেদনা একদম ধরে রাখেন 100 ডিগ্রি নবীর জীবনে দুঃখ কষ্ট নেমে আসলো। আল্লাহ নবী তো ভালোই ছিলেন, দীর্ঘ 40 বছর বয়স পর্যন্ত। নবী আলাইহিস সালামের বয়স যখন 25 বছর, আম্মা জান খাদিজার সঙ্গে যখন বিয়ে হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধনী মেয়ে, কোটি কোটি মার্কিন ডলার আজকে হিসাব করলে কোটি কোটি টাকার ব্যবসায়ী তিনি। এত কোটি কোটি টাকার সম্পত্তি, আল্লাহ নবীর সঙ্গে বিয়ে হচ্ছে, সুন্দর একটা পরিবার গঠন করেছে, 3-4টে ছেলে মেয়ে আছে। আল্লাহ নবী নিজেও ব্যবসা করছে, লাখ লাখ কোটি কোটি টাকা তিনি রোজগার করছে। এই জীবন কত সুন্দর ছিল, ছিল কি ছিল না? কথা বলেন। সুন্দর জীবন ছিল। হ্যাঁ, 25 বছরের আগে আল্লাহ নবীর জীবনটা খুব দুঃখের ছিল, কষ্টের ছিল, আর্থিক দুর্বলতা ছিল। কারণ নবীর পিতামাতা আগে মারা গেছে। কিন্তু যখনই খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেছে, আল্লাহ নবীর এই 25 থেকে 40 বছর, 15 বছর রাজার চাইতে, বাদশার চাইতে অনেক কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তিনি অলরেডি হয়ে গিয়েছিলেন। ব্যবসা করে তিনি সফল ব্যবসায়ী হয়েছিলেন। হয়েছে কি হয় নাই? হয়েছে। কিন্তু আল্লাহ নবী যখন নবুয়ত আল্লাহর পক্ষ থেকে তিনি প্রকাশ করে দিলেন, নতুন করে আবার জীবনে দুঃখ কষ্ট বেদনা এসেছে, আসে নাই? তায়েফের ময়দানে আল্লাহ নবীকে রক্তাক্ত হতে হয়েছে কি হয় নাই? নিজের আপন চাচা কাকা যারা আছে নবীকে পরিত্যাগ করেছে কি করে নাই? নিজের মেয়ের
বিবাহ দেওয়ার পরে আবু জাহেল নবীর মেয়ে হওয়ার কারণে তার মেয়েদেরকে ডিভোর্স তালাক তার সন্তানদেরকে দিয়ে করিয়েছেন কি করে নাই? করেছে। নিজের জন্মভূমি ত্যাগ করে আল্লাহ নবীকে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হয়েছে কি হয় নাই? মানে কত যে দুঃখ কষ্ট, এটা আপনি আপনার জীবন দিয়ে যদি মূল্যায়ন করতে চান, নবীর 10টা বছর 13টা বছরের জীবনে যা দুঃখ কষ্ট আল্লাহ দিয়েছেন, এত কষ্ট দুঃখ আপনি পান নাই। পেয়েছেন? কথা বলেন। আপনার কয়টা মেয়ে মারা গেছে? কয়টা মেয়ে? আপনি ধর্ম পালন করার জন্য কয়টা দাঁত ভেঙেছে আপনার? কয়টা দাঁত ভেঙেছে আপনার? ভেঙেছে? ইসলাম পালন করার জন্য নিজের দেশ মাতৃভূমি ত্যাগ করে রাত্রি রাত্রি বাড়িঘর ছেড়ে মরুভূমির মধ্যে আপনাকে কি হাঁটতে হয়েছে? না, হয় নাই। আল্লাহ নবী নবী হওয়ার পরেও আল্লাহ তাকে এত দুঃখ কষ্ট বেদনা দিয়েছে, কারণ জান্নাত ঘেরা আছে দুঃখ কষ্ট বেদনা দিয়ে। কেউ এই সিঁড়িগুলোতে পা না দিয়ে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়ঙ্কর এই সিঁড়িগুলোকে আমাদের অতিক্রম করা তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। চাচা বলেন তো, জান্নাত আর একটা জিনিস দিয়ে ঘেরা। কি দিয়ে ঘেরা? দুঃখ কষ্ট তো বুঝলাম, আর একটা জিনিস দিয়ে ঘেরা। কি দিয়ে ঘেরা? জি, নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি মানে বুঝেন, মানে জান্নাত যেতে যদি হয় মানে এত নিয়ম নীতি মানতে হবে, মানে ধাপে ধাপে মানে নিয়ম মানতে হবে, মানে নিজের পা নিজের ইচ্ছে মতো ফেলতে পারবেন না, তবে আপনি জান্নাত যেতে পারবেন। কেন? আপনি হচ্ছে মুসলিম। মুসলিম তো আরবি শব্দ, বাংলা করলে হয় আত্মসমর্পণকারী। মুসলিমের বাংলা মানে কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কার কাছে? আল্লাহর কাছে। মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, মানে যা করবেন আল্লাহর আদেশে করবেন। আল্লাহ যেভাবে করতে বলেছে সেইভাবে যদি আপনি করেন, আপনাকে আরবিতে বলা হবে মুসলিম। কিন্তু আপনি মনে করছেন যে না, আমি এদিকেও আছি ওদিকেও আছি। আপনি দাবি করতে পারেন মুসলিম, কিন্তু আল্লাহর খাতা থেকে আপনার নাম মুসলিম এটা অটোমেটিক কেটে যাবে। মরার পরে বুঝতে পারবেন যে নাম নাই। আপনার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু নামাজ জীবনে এক ওয়াক্ত পড়েননি। পড়েছেন কিন্তু দেখাচ্ছে না, বছরে 2 বার গিয়েছেন, মানে ঈদু মিয়া, ঈদুল ফিতর, ঈদুল আজহা, মানে কুরবানির ঈদ আর রোজার ঈদ। ঈদু মিয়া মতো আপনি নামাজ আদায় করেছেন। আপনি ভাবছেন যে আমি তো কুরবানিও দিয়েছি, নামও আমার মোহাম্মদ আব্দুল্লাহ, মানে একটা না দুটো নাম। এই নামে কাজ হবে না। কাজ হবে? কথা বলেন। নাম দিয়ে কাজ হবে? এই নামে আপনার কোনো কাজ নেই। মরার পরে বুঝতে পারেন যে খবর সব কিছু উল্টো হচ্ছে আপনার নামে। তার জন্য আপনাকে বলছি যে নাম দিয়ে এটা কোনো মূল্যায় ইসলাম এটা বিবেচ্য বিষয় নয়। জান্নাতকে আল্লাহ যেমন ঘিরে রেখেছেন দুঃখ কষ্ট দিয়ে, আর 3 নাম্বার নিয়ম নীতিমালা দিয়ে। নিয়ম নীতি দেখবেন কেন আপনি মুসলিম? কারণ আল্লাহর আদেশ ছাড়া একটা পায়ের ধাপও আপনি ফেলতে পারবেন না। একজন হিন্দু পণ্ডিতের ধরেন রাস্তাতে চলছে, ও হঠাৎই তার হিসু চেপেছে। হিসু বোঝেন? হ্যাঁ, হিসু চেপেছে। এখন বলে তো হিন্দু পণ্ডিত হোক আর খ্রিস্টান পাদ্রী হোক, ও এখন হিসু করার জন্য কি করবে? ও যা একটু যদি জঙ্গল টঙ্গল পাই, ও বসে হোক দাঁড়িয়ে হোক ডিগবাজি মেরে হোক যা করে হোক একটু হিসু করে দেবে। ভাই করবে কি করবে না কথা বলেন। কিন্তু আপনি যদি মুসলিম হন, আপনি কি নিজের ইচ্ছে মতো হিসু করতে পারবেন? আপনি নিজের ইচ্ছে মতো হিসু করতে পারবেন না। একদম কট কট করছে ধরেন, মানে এত চাপিয়ে গেছে হিসু, মানে আর টিকতে পারছেন না, পাগুলোকে জড়ো টড়ো করছেন যে কখন না জানি বেরিয়ে যায়। তারপরেও আপনি নিজের ইচ্ছে মতো হিস্ট্রি করতে পারবেন না। কেন? কারণ আপনি মুসলিম। মুসলমানের পায়ে ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। আল্লাহ যেভাবে ফেলতে বলেছে, নবী যেভাবে ফেলতে বলেছে ওইভাবেই ফেলতে হয়, এটার নাম মুসলিম। ভাই বলেন তো, বাথরুম ঘরে ঢোকার জন্য চাচা কোন পা আগে ঢোকাতে হয়? কোন পা? বা পা। কেন বলেন তো? এ পাটা যে মুসলমান, ইচ্ছে মতো ডান পা ঢুকে দিবেন, এটা মুসলিম পা নয়। মানে নিজের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। চাচা বলেন তো, বাথরুম ঘর থেকে পায়খানা ঘর থেকে যখন বের হবেন কোন পা আগে বের হতে হয়? ডান পা। দেখেছেন নিয়ম আছে না নাই? মুসলমানের পায়খানা ঘরে পায়খানা করতে হলেও নিয়ম নীতিমালা আছে না নাই? আছে। চাচা বলেন তো, মসজিদে যখন ঢুকবেন কোন পা আগে ঢুকে? দেখেন উল্টে গেল। এবার ডান পা। বের হওয়ার সময় কোন পা আগে? বা পা। দেখেন এই যে পা, এই পাটাকে মুসলমান বানাতে হয়। মুসলমানের পা নিজের ইচ্ছে মতো চলে না, কার ইচ্ছেতে চলবে? আল্লাহ আর তার রাসূল যা বলেছে ওইভাবে চলবে। এই যে নিয়ম
আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে, নবীর যে নিয়ম দিয়ে দিয়েছে এটা যদি আপনি মানেন তবে আপনি জান্নাত যাবেন। কেন? জান্নাত ঘেরা আছেন নিয়ম নীতি দিয়ে। এবার বুঝতে পারছেন জান্নাত কেমন নিয়ম নীতি দিয়ে গেলে? চাচা, শুধু পায়খানা ফিরবেন, এটা হিন্দু মুসলিম খ্রিস্টান সবারই চাপায়। কুকুরেরও চাপায়, ছাগলেরও পায়খানা আসে, আসে কি আসে না? কিন্তু যে আপনি মুসলমান, নিজের ইচ্ছে মতো পায়খানা করার অধিকার আপনাকে আল্লাহ দেয়নি, নবী আপনাকে দেয় নাই। ধরেন একটা পায়খানা ঘর 20 লাখ টাকা খরচ করে আপনি করেছেন, কোনো সমস্যা নেই। অনেক মানুষ মনে করে যে না, হুজুরদের এত শাল্টিং কেন, হুজুররা এত বড় বড় বিল্ডিংয়ে থাকবে কেন, হুজুররা 4 চাকা গাড়িতে চলবে কেন? ভাই এমন আছে না নাই? মানে হুজুরের যদি একটু ভালো থাকতে থাকে, হুজুর যদি একটু ভালো খায়, মসজিদের ইমাম সাহেব যদি দেখে না বাড়িতে এবার এসে কিনেছে, পাড়ার মুসল্লি বলবে এই ইমামের পেছনে নামাজ হবে না কেন? হুজুরের কি সুখ? ভাই আছে না নাই? কথা বলেন। মানে হুজুর একটু ভালো থাকবে খাবে, এটা অন্তত মুসল্লির এটা সহ্য হয় না। হুজুরের 4 চাকা, আরে সর্বনাশ, হুজুরের 4 চাকা কেন হবে? হুজুর মানুষের এত শখ কিসের? আল্লাহ নবীর যুগে যে সময় হারিকেনের কাঁচ আবিষ্কার মানুষ করতে পারে নাই, মানে এত অন্ধকারের যুগ, যে সময় বিজ্ঞান টেকনোলজিতে মোবাইল ক্যামেরা তো দূরের কথা, এমনি মুখ দেখা আয়না আবিষ্কার হয় নাই। কথা বুঝতে পারছেন না ভাইজান? যে সময় কাগজ আবিষ্কার হয় নাই, মানুষ গাছের ছালে লিখতো। যেই সময় সাইকেল তো দূরের কথা, সাইকেলের ভল টিউব আবিষ্কার হয় নাই, সেই সময় মানুষের সব চাইতে উন্নত মানের যাত্রাবাহী গাড়ির নাম কি জানেন? কি বলেন তো? যানবাহন কি ছিল? উট, একদম লাল লাল উট। আল্লাহ নবী কিসে চড়তেন? উটে। সেই সময়কার উট মানে এখনকার হেলিকপ্টার। আপনার মসজিদের হুজুরের জন্য একটা হেলিকপ্টার কিনে দেওয়ার দরকার আপনার। আল্লাহ নবীর সাহাবীরা নবীকে সে উট উপহার দিতেন, যে আল্লাহ নবী আমার এতগুলো উট আছে, আপনি নিয়ে নেন, যুদ্ধের জন্য জিহাদের জন্য আমার এত উট নিয়ে নেন। আর আপনি হুজুরকে একটা মুরগির মাথা দিতে খেয়ে দিলেও গোটা পাড়ার লোককে বলেন যে হুজুরকে আজকে মুরগির মাথা দিয়ে ভাত খেতে দিয়েছি। আছে না ভাইজান? মানে আমাদের নিজেদের মধ্যে এই সমস্যাগুলো বিদ্যমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে তুমি ক্ষমা করে, সকলে বলি আমিন। সম্মানিত শুধু আপনাকে যে কথা বলছিলাম, জান্নাত ঘেরা আছে কি দিয়ে? কথা বলেন, নিয়ম আর নীতিমালা দিয়ে। এই যে আপনাকে বললাম একটা পায়খানা ঘর যে 10 লাখ টাকা দিয়ে আপনি তৈরি করেন, জায়েজ। দুনিয়ার কোনো আলেম এটাকে হারাম বলতে পারবে না। আপনার যদি সামর্থ্য থাকে, কোটি কোটি টাকা আপনি উপার্জন করেন, আর উপার্জন করার পরে যদি জাকাত ঠিকঠাক দেন, হজ ঠিকঠাক করেন, উমরা ঠিকঠাক করেন, যদি ওসর ঠিকঠাক দিন করে দেন, আর দিন শেষে রোজগার করার পরে যদি বলেন আলহামদুলিল্লাহ, এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, সামর্থ্য আছে 10 লাখ টাকা দিয়ে যদি আপনি পায়খানা বাথরুম তৈরি করেন, না জায়েজ নয়, হারাম নয়, জায়েজ। কিন্তু এই পায়খানা ঘরটা যদি প্যান্ট যেটা যেখানে পায়খানা বেরেন কিবলার দিকে মুখ বা পেছন থাকে, বলেন তো এবার চাচা, এই ঘরে পায়খানা ফেরা যাবে না? কিন্তু আপনার যদি মাঠের মধ্যে একটা যদি বস্তা দিয়ে ছালা দিয়ে ভাঙা যদি একটা পায়খানা বাথরুম থাকে আপনার, কিন্তু কিবলার দিকে মুখ পেছন নাই, এই পায়খানা ঘরে পায়খানা ফেরা জায়েজ কি জায়েজ নয়? প্রস্রাব করা জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। মানে পায়খানা ঘরটাও নিজের ইচ্ছে মতো তৈরি করতে পারবেন না। মানে আপনি পায়খানা ঘর তৈরি করছেন, আপনি আপনার টাকা, আপনার জমি, আপনি মিস্ত্রি কাজ করছেন, কিন্তু নিজের ইচ্ছা মতো পায়খানা ঘর আপনি তৈরি করতে পারবেন না। শুধু পায়খানা করার জন্য ইসলামে কমপক্ষে 20 থেকে 23টা আল্লাহ নিয়ম নীতি দিয়েছে, এটা দিয়ে জান্নাত ঘেরা আছে। কথা মানে বুঝতে পারছেন না? এই যে জান্নাত জাল্লাত নবী বললেন যে নিয়ম নীতি দিয়ে ঘেরা। নিয়ম নীতি কি? পায়খানা ফিরতে হলে 20খানা নিয়ম নীতি লাগে, এই ধরনের নিয়ম নীতি আছে। যে পায়খানা করতে এত নিয়ম নীতি লাগে, তাহলে আর বাকিগুলো হিসাব আপনি করতে পারছেন? আচ্ছা চাচা, পায়খানা করে ঢুকেছেন, এখন মডার্ন যুগ, অমনি মোবাইলে একটা ফোন চলে এসেছে, আরে গুন 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 করে ফোন চলে এসেছে। এখন ফোনটা ধরে আসসালামু আলাইকুম বলতে পারবেন পায়খানা ঘরে? চাচা, আচ্ছা পায়খানা ঘরে বসে আছেন, হঠাৎ করে হাঁচি চলে এসেছে, হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। পায়খানা ঘরে এখন আলহামদুলিল্লাহ বলতে পারবেন? তার মানে বোঝা যাচ্ছে যে পায়খানা ঘরেও নিয়ম নীতি আছে। আচ্ছা পায়খানা ঘরে আপনি যেন হাফেজে কোরআন, আপনি সঙ্গে সঙ্গে হাফেজে কোরআন ইয়াদ করছেন, মানে কোরআন 2-4টা আয়াত গুনগুন গুনগুন করে বাথরুমের মধ্যে পড়বে,
পড়তে পারবেন চাচা? চিন্তা করছেন পায়খানা করতে হলে কত নিয়ম নীতি লাগে, কতগুলো নিয়ম নীতি আছে, পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য কোনো ধর্মের পায়খানা চাপে এসে ফিরে দাও, দাঁড়িয়ে ফেরো, বসে ফেরো, ডিগবাজি মেরে ফেরো, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন না ভাইজান? ভাই ডিগবাজি মেরে পায়খানা করে না, অনেক দুষ্ট বদমাশ আছে ওই যখন গোসল করে ডিগবাজি মারতে মারতে করে নদীর মধ্যে। সুনান আবু দাউদের হাদিস 27 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফিরতে নেই। চাচা কয়টা জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায় প্রস্রাব পায়খানা ফিরতে নাই। এক, যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, ক্ষেত খামার দেখবেন মাঠের মধ্যে দেখবেন গরম, তীব্র গরম, মানুষ ক্ষেত খামার মাঠের মধ্যে কাজ করছে, একটা বাবলা গাছ আছে বা অন্য কোনো গাছ আছে, কাজ করে খাবার সময়তে ওই গাছের নিচে এসে আশ্রয় নাই। এমন গাছ আছে না নাই? রাস্তাতে মানুষ চলছে, একটা গাছ আছে, মানুষের গাছের নিচে আশ্রয় নাই। আল্লাহ নবী বলছে এই গাছের নিচে মানুষ যেখানে আশ্রয় নেয়, এই গাছের নিচে প্রস্রাব পায়খানা নিষেধ, জায়েজ নয়, হারাম। এই গাছের নিচে আপনি প্রস্রাব ফিরতে পারবেন না, যে গাছের নিচে মানুষ আশ্রয় নেয়। আমাদের ছেলেরা কি করে, পায়খানা যাবে যে খুঁজে পাচ্ছে শ্যামা কোথায়, ওই যে গাছ আছে ওখানেই কর। মানে যেটা নবী হারাম করেছে ডাইরেক্ট ওটাকে হালাল করে নিচ্ছে, আছে না ভাইজান? আল্লাহ নবী বলছেন যে পুকুর থেকে, যে জলাশয় থেকে মানুষ পানি ব্যবহার করে উপকৃত হয়, এই পানির মধ্যে প্রস্রাব পায়খানা ফিরতে নেই। মানে যে পুকুর থেকে, যে নলকূপ থেকে মানুষ পানি ব্যবহার করে, মানুষ যেখানে গরু মোষ ধরেন ধোয়াচ্ছে বা নিজে থালা বাসন মাজছে, বা গ্রাম বাংলায় দেখা এখনো যায় কি যায় না? এখনো যায় কি যায় না? আল্লাহ নবী বলছে এই পুকুরে কখনো প্রস্রাব পায়খানা ফিরবে না। কিন্তু আমাদের ছেলেরা সম্পূর্ণ উল্টো করে। মাঝে মধ্যে যখন বহরমপুরে দিয়ে যায়, বহরমপুরে দেখবেন রাজারঘাট যে ব্রিজ আছে, অনেক ছেলেরা রাস্তাতে রাত্রিবেলাতে দাঁড়িয়ে ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে প্রস্রাবের প্রতিযোগিতা চলছে। 8-10 জন বন্ধু দাঁড়িয়ে গেছে একদম ব্রিজের উপরে, বলে কার স্পিড কত বেশি নেই। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, আর নিচে কে কত জোরে স্পিড দিয়ে প্রস্রাব করতে পারে। ভাই এমন বদমাশ আছে না নাই? আল্লাহ নবী বলছেন যে জলের মধ্যে মানুষ পানি ব্যবহার করে, যে জল থেকে মানুষ উপকৃত হয়, এই জায়গাতে প্রস্রাব পায়খানা করা নিষেধ, জায়েজ নয়, হারাম। জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে, প্রস্রাব করলে নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দিবেন। ইসলাম আপনাকে সেই অধিকার দেয় নাই। ইসলাম যেইভাবে আপনাকে নিয়ম নীতি বাতলে দিয়েছে, ওই নিয়ম নীতি মেনে আপনাকে প্রস্রাব করতে হবে, পায়খানা করতে হবে, এটা হচ্ছে নিয়ম নীতি। আপনাকে জেনে রাখেন, আল্লাহ নবী বলছে 3, রাস্তাঘাটে যদি কোনো গর্ত থাকে, এই গর্তে প্রস্রাব পায়খানা করা জায়েজ নয়। কেন? আল্লাহ নবী বলছেন ওই গর্তে তোমাদের ভাই জিনরা থাকে। কারা থাকে? কে থাকে? জিনরা থাকে। অতএব গর্ত প্রস্রাব পায়খানা ফেরো না। হঠাৎ আল্লাহ নবী একদিন বসে আছে, সাহাবীদেরকে বলছেন, আদাউল মুফরাদুল বুখারী হাদিস নাম্বার 813, আল্লাহ নবী বলছেন খবরদার রাস্তায় কেউ বসবে না। সাহাবীরা অবাক, এটা কঠিন হয়ে গেল। বা যে রাসূলুল্লাহ বলেন কি রাস্তায় বসবো না? মানে এই যে রাস্তা আছে আপনাদের, নবী হঠাৎ বলছে রাস্তায় বসো না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, কঠিন হয়ে যাচ্ছে। আরে রাস্তাতে আমাদের বেচা কেনা করতে হয়, রাস্তাতে আমরা মানুষের সঙ্গে চলাচল করি, রাস্তাতে আমাদের দোকান ঘাট আছে। আল্লাহ নবী রাস্তায় যদি না বসি আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না, যদি সত্যি তোমাদের সমস্যা হয়, অসুবিধা হয়, আর রাস্তায় যদি বসাই লাগে, তাহলে রাস্তার হক আদায় করো, রাস্তার অধিকার রক্ষা করো। সাহাবীরা আবার অবাক, বলে কি রাস্তার অধিকার মানে? চাচা বুঝছো, রাস্তার অধিকার মানে রাস্তার কিছু অধিকার আছে, মানে রাস্তা মুসলমানের কাছে কিছু চাই। সাহাবীরা অবাক, আল্লাহর নবী রাস্তা তো ইট ঢেল পাথর দিয়ে তৈরি, এই রাস্তার আবার কি অধিকার আছে? রাস্তা আবার আমাদের কাছ থেকে কি চাই? রাস্তাকে কিভাবে সম্মান করতে হয়? রাস্তার আবার আদব কি? আল্লাহ নবী বলছেন রাস্তায় বসো না, আর বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক হচ্ছে এইটা, রাস্তা যদি উঁচু নিচু থাকে, রাস্তায় যদি কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকে, আল্লাহ নবী বলছেন মুসলমান রাস্তায় বসে না, বসতেই যদি চাও তাই রাস্তায় ক্ষতিকর পদার্থ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। যদি না করেন রাস্তায় চলাচল আপনার জন্য জায়েজ নয়, রাস্তায় বসা আপনার জন্য হারাম। কঠিন হচ্ছে মনে হচ্ছে এবার? চাচা এই যে রাস্তা আপনি দেখছেন, এই রাস্তায় আপনার জন্য চলা হারাম হবে যদি রাস্তার অধিকার রক্ষা না করেন। কার রাস্তার হক আছে, রাস্তার অধিকার আছে, এটা আল্লাহ নবীর পক্ষ থেকে সিদ্ধান্ত। মুসলমানের রাস্তা দেখলেই অমুসলিমরা বুঝতে পারবে
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আল কিতাবুজ জুহুদ, ওইখানে ইসহাক বিন রাহুইয়া রাহিমাহুল্লাহ থেকে একটা আসার নকল করা হয়েছে। তিনি বলছেন মুসলমানদের গ্রাম অমুসলিমরা, মুসলমানের গ্রাম দেখেই অমুসলিমরা বুঝে নিত যে এটা মুসলিমদের এলাকা। কেন জানেন? রাস্তা দেখে বুঝে নিত। মানে মুসলমান রাস্তা দিয়ে যখন হাঁটবে ওই রাস্তা তখন নোংরা পড়ে থাকবে না। পড়ে থাকবে? কথা বলেন, পড়ে থাকবে না? অমুসলিমরা দেখে বুঝতে পারতো যে রাস্তা এত সুন্দর পরিষ্কার, মানে বুঝে নিয়েছে যে রাস্তাতে কোনো মুসলিমরা হেঁটে গেছে। কারণ মুসলিমদের ধর্মই এটা যে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাস্তা যদি উঁচু নিচু হয়ে যায়, রাস্তা যদি গর্ত হয়ে যায়, বর্ষাকাল আপনি শুধু মোদিজির অপেক্ষায় বসে থাকবেন বা মমতাদির অপেক্ষায় বসে থাকবেন কবে রাস্তা ঠিক করবে। এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়, মুসলমানের ইমানের দাবি, ইমানি দায়িত্ব। রাস্তা যদি উঁচু নিচু হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এলাকার যুবক তরুণদের দায়িত্ব প্রত্যেক বাড়িতে গিয়ে 100, 200, 500 টাকা করে চাঁদা তুলে আগে নিজেদের রাস্তাকে একদম শার্ট করে ফেলা, রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তাকে সমতল করে দেওয়া। এটা ইমানি দায়িত্ব। এটা মমতাদি কবে করবে? ওটা মুসলমানের বাচ্চা দেখবে না। এটা হচ্ছে নিয়ম নীতি। জান্নাত কি দিয়ে ঘেরা চাচা বলেন তো এবার? চাচা বলেন তো জান্নাত কি দিয়ে ঘেরা? জান্নাত নিয়ম নীতি দিয়ে ঘেরা। মানে রাস্তাতে চলবেন, রাস্তা অবলাপ একটা পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি, তারপরেও রাস্তাতে মুসলমানের বাচ্চা নিজের ইচ্ছে মতো চলতে পারে না। রাস্তার অধিকার রক্ষা করতে হবে। উঁচু নিচু রাস্তা যেন এলাকাতে না থাকে। মুসলমান রাস্তাকে সমতল করে দেন, নচেত কিয়ামতের মাঠে রাস্তা আপনার বিরুদ্ধে অভিযোগ করে দাঁড়াবে যে আল্লাহ আমার হক এ রক্ষা করে নাই। অত সহজ মনে করছেন? এখন বর্ষা লেগে যাবে, ঝড় বৃষ্টির সময় এলাকার যুবক তরুণ যারা আছে তাদেরকে একদম দাঁড়িয়ে থাকতে হবে। রাত যতই গভীর হোক, যত গভীর রাত্রিতে ঝড় বৃষ্টি হয়ে যাক, যদি রাস্তার মধ্যে কোনো বড় বড় গাছ যদি ভেঙে পড়ে যায়, রাস্তায় যদি ঝড় বৃষ্টির কারণে যদি বড় গাছ ভেঙে রাস্তাতে যদি মানুষের চলাচল যদি ব্যাঘাত ঘটে, যত রাত হোক না কেন, রাতে গিয়ে রাস্তাকে পরিষ্কার করবেন। এটা রাস্তার হক, এটা মুসলমান, এটা আপনার অলঙ্ঘনীয় দায়িত্ব, এটা আপনার কর্তব্য। বুঝতে পারছেন এবার? যদি না করেন কি করলেন না বলেন তো? রাস্তার হক আদায় করলেন না। ভাই ভারতবর্ষে রাস্তাতে চলতে হলে ট্যাক্স লাগে কি লাগে না চাচা? ট্যাক্স লাগে না? আপনার তো সাইকেল আর টোটো, আপনাকে তো ট্যাক্স দিতে হয় না, লাগে নাকি? ভাই আমাদেরকে দিতে হয়। আমরা গাড়ি নিয়ে চলাচল করি, কমপক্ষে মোদিজি বছরে আমাদের কাছে 10-15 হাজার টাকা ট্যাক্স নিয়ে নেয়। আরও অনেক রকমের ট্যাক্স আছে। মানে রাস্তাতে চলতে গেলেও বা ট্যাক্স লাগে কি লাগে না? লাগে। ইসলামী রাষ্ট্রে যখন হবে, ইসলামী রাষ্ট্রেও রাস্তার ট্যাক্স লাগে। আর রাস্তার ট্যাক্স হচ্ছে এইগুলো। কি কথা বলেন? সৌদি আরবে যারা গিয়েছেন রাস্তাতে নোংরা দেখতে পান? হ্যাঁ, যারা হাজী সাহেব, ওই লাখ লাখ মানুষ হজ করছে একই সময়, 25 লাখ 30 লক্ষ মানুষ, বা রাস্তাতে মনে হয় দেখে শুয়ে পড়, মনে হয় না? আর আমাদের দেখে 25 লাখ কি 500 মানুষ যদি এক জায়গায় গ্যাদারিং হয়ে যায়, বিড়ি সিগারেট জর্দা পিক কত কিছু আছে, বা আছে না? নাই কথা বলেন। এটা হচ্ছে আমাদের পার্থক্য। কেন? মুসলমান এখনো তুমি বুঝতে পারোনি। আল্লাহ নবী বলছে জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতিমালা দিয়ে। এটা হচ্ছে নিয়ম নীতি। রাস্তায় চলতে হলেও রাস্তার অধিকার রক্ষা করতে হয়। আল্লাহ নবী এরপরে বলছে রাস্তার অধিকার, রাস্তাতে যে চলতে হয়, কোনো অন্ধ, কোনো দুস্থ, গরিব, মিসকিন মানুষ অথবা অন্ধ মানুষ রাস্তা যদি চলাচল করতে না পারে, তাকে রাস্তার গন্তব্যে পৌঁছে দেওয়া। এটা কি বুঝলেন চাচা বলেন তো? একটা কানা মানুষ আপনার ভাষায়, ও দাঁড়িয়ে আছে, ফকির মিসকিন মানুষ, রাস্তা পার হতে পারছে না। আপনি টাই প্যান্ট শার্ট পরা ব্যক্তি হলেও আপনি যখন দেখছেন এরকম কোনো মানুষ আছে, ওই ব্যক্তিকে হাত ধরে টেনে রাস্তাকে পার করে দিবেন। এটা হচ্ছে রাস্তার হক। যদি আদায় না করেন, আপনি এখন পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারেন না। এই নিয়ম নীতি মেনে আপনাকে জান্নাত যেতে হবে। এখন এই নিয়ম নীতির কথা বলতে গেলে ওই 100 নিয়ম নীতি, যদি এই দুটো বিষয় পরে বলা যাবে, আমার বক্তৃতার অংশ অন্যদিকে চলে যাবে। আপনাকে শুধুমাত্র হাদিসের এই অর্থ বুঝালাম। জান্নাত ঘেরা আছে চাচা, কি কি দিয়ে বলেন তো চাচা? আমার একটু স্বভাব খারাপ, আমি একটা কথা বলে আর প্রশ্ন করি 3টা। কারণ আমি বলেছি আপনাকে একটা জিনিস হলে নিয়ে যেতে হবে। এই ছোট্ট একটা মেসেজ নিয়ে যান। এখান থেকে নিজেই আপনি কোনটা যে জান্নাতি কর্ম, মানে জান্নাতি কাজ, আর কোনটা জাহান্নামী কাজ, নিজে আপনি তখন বুঝতে পারবেন। জান্নাত ঘেরা আছে
দুঃখ কষ্ট নিয়ম নীতি দিয়ে। কি কি দিয়ে? দুঃখ কষ্ট নিয়ম নীতি দিয়ে। এগুলো জান্নাত। এগুলো জান্নাতের মানে বাহ্যিক আপনি বুঝতে পারছেন যে জান্নাতের যাবার জন্য প্রাচীর, এটা বাধা আছে, এই প্রাচীরকে ভেদ করে জান্নাত প্রবেশ করতে হবে।